পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করলেন জাকারিয়া বাচ্চু। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া, আনন্দবাজার, ভাদুরীহাট, খয়েরপুকুরহাট, মৌলভীডাঙ্গা বাজার সহ ১৪টি স্থানে দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চু দিনব্যাপী প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি তারেক জিয়া ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ, কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় সহ ঝটিকা গণসংযোগ চালান। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম সহ স্থানীয় সুধী ও হাজারো কর্মী সমর্থক। উল্লেখ্য, বিএনপি নেতা এস.এম. জাকারিয়া বাচ্চু ২০১৮ সালে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহে টিউবওয়েল স্থাপন, সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে আপনাদের এই ইউনিয়নের বিভিন্ন মহল্লায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন বাড়িতে গিয়ে এই ৩১ দফা আমরা বোঝানোর চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, আপনারা অবগত আছেন, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের মতো বিভিন্ন নেতাদেরকে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পাশে গিয়ে এই ৩১ দফা বোঝানোর চেষ্টা করছেন। আপনারা চিন্তা করে দেখেন, আমি আপনাদের হাতে ৩১ দফা পৌঁছে দিয়েছি। আপনারা এই ৩১ দফা পড়লে বুঝতে পারবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই ৩১ দফার মাধ্যমে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়। ভাইয়েরা আমার, আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দলকে তথা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সর্বস্তরে সাধারণ জনগণকে এই ৩১ দফা বোঝানোর চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ভাইয়েরা আমার, আজকে আমি একটি কথা বলতে চাই। আপনারা অবগত আছেন ২০১৮ সালে আমি এই দিনাজপুর ফুলবাড়ী ৫ আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই ফুলবাড়ী পার্বতীপুর আসনের মনোনয়ন আমি যদি নিতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। ভাইয়েরা আমার, আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাবো, এই ৩১ দফার ব্যাপারে, এই ৩১ দফা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। এই ৩১ দফার ব্যাপারে আপনারা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করবেন। আপনার পাশে যিনি আছেন তেনাকে ৩১ দফা বোঝানোর চেষ্টা করবেন, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত এটার বাস্তব রূপ নেবে। ভাইয়েরা আমার, তাই আমি আপনাদের আবারও অনুরোধ করে বলতে চাই, আপনারা সবাই এই ৩১ দফা প্রতি সোচ্চার হবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী জনাবা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের দেশে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের দেশটিকে সঠিক একটি জায়গায় নিয়ে গিয়ে বিশ্বমানের একটি দেশ হিসেবে পরিচালিত করতে পারেন। মন্ত্রী নন, কোন এই তো সরকারি কোন লেভেলের কোন বড় কিছু নয়। প্রিয় ভাইরা আমার, তারপরেও আমরা যখন উত্তরবঙ্গ পার্বতীপুর ফুলবাড়ি সহ যে এলাকায় যাই, বাচ্চু ভাইয়ের উন্নয়ন আমাদের চোখে পড়ে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যতগুলো গ্রামে গিয়েছি, বাড়ি বাড়ি গিয়েছি, হাট বাজারে গিয়েছি, দোকানে দোকানে গিয়ে এই দাবি, এই বাস্তবায়ন আমরা করছি ৩১ দফা। প্রিয় ভাইরা আমার, আমরা যে কোনো গ্রামে গিয়েছি, গ্রামের লোকেরাই দেখিয়ে দিচ্ছে বাচ্চু ভাইয়ের চোখে পড়ার মতো উন্নয়ন।
যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ বলছে, জনগণ বলছে যে ভাই এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি আমাদের বাস্তবায়ন করে দিয়েছেন। ভাই এই যে উজুখানাটা দেখছেন, এই উজুখানাটা আমাদের বাস্তবায়ন করে দিয়েছেন। এই টিউবওয়েল গুলো দেখছেন, এই টিউবওয়েল গুলো বাস্তবায়ন করে দিয়েছেন। তা ভাইয়েরা আমার, আজকে যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, চোখে পড়ার মতো উন্নয়ন, সেটা কিন্তু বাচ্চু ভাইয়ের নেতৃত্বেই হয়েছে। অন্য কোন এমপি মন্ত্রী তাদের দ্বারা কিন্তু কোন চোখে পড়ার মতো উন্নয়ন হয় নাই। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।